আরশে আজিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বৈঠক করেছেন। এক বৈঠকে আমরা সকলে উপস্থিত ছিলাম। আল্লাহ আমাদেরকে একত্রিত করে বললেন, তোমরা কি আনাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সবাই এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি তো আমাদের রব। ভাই অপারেটর ভাই, এই কোডা একটু কমাই দেন। আমরা তখন বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি তো আমাদের রব। এরপরে আরেকটা বৈঠক করছেন, সেখানে আমরা ছিলাম না, শুধু পয়গাম্বরদের রূহ সেখানে উপস্থিত ছিল। আল্লাহ বলেন, আদম তুমি নূহর সাক্ষী থাকো, নূহ তুমি ইব্রাহিমের সাক্ষী থাকো, ইব্রাহিম তুমি মূসার সাক্ষী থাকো। একজন আরেকজনকে সাক্ষী রেখে আল্লাহ বলেন, আমার নবী মুহাম্মদকে শ্রেষ্ঠ নবী তোমরা কি মানতে রাজি আছো? তখন তারা সবাই বলেছিল এক বাক্যে, হ্যাঁ আমরা আপনার নবীকে শেষ নবী মানতে রাজি আছি। শুধু তা না, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ এত ইজ্জত আর এত সম্মান দান করেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, এ মায়ের উম্মত, আমাকে যখন আমার আল্লাহ মেরাজের রজনীতে উর্দ ভ্রমণে আরশে আজিমে নিলেন, সেখানে আমি যাওয়ার পথে দেখলাম প্রথম শূন্যস্থানের উপরে যে প্রথম আসমানটা আছে, ওই শূন্যস্থানটা হলো 500 বছরের রাস্তা। এরপরে একটা আসমান, ওই আসমানটা 500 বছরের মোটা প্রথম আসমানটা। এরপরে দ্বিতীয় একটা শূন্যস্থান হয়েছে, ওই দ্বিতীয় শূন্যস্থানটাও আরো 500 বছরের রাস্তা। এরপরে যে দ্বিতীয় আসমানটা, ওই আসমানটাও 500 বছরের রাস্তা মোটা আছে। আল্লাহর নবী বলেন, ওইভাবে একটা শূন্যস্থান 500 বছরের রাস্তা আছে, আর একটা আসমান 500 বছরের রাস্তা পরিমাণ মোটা। ওইভাবে 7টা শূন্যস্থান আর 7টা আসমান পাড়ি দেওয়ার পরে এরপরে যেই জায়গার মধ্যে আমি গেলাম, আল্লাহর নবী বলেন, সেখানে একটা সীমানা দেওয়া আছে। সেই সীমানাটা হলো একটা বড়ই গাছ দিয়া। আল্লাহর নবী বলেন, ওই বড়ই গাছের বড়ই যদি দুনিয়ার পাল্লা দেয়া ওজন করা হইতো, আল্লাহর নবী বলেন, মায়ের উম্মত রে, এক একটা বড়ই 12 মণ ওজনের হবে। আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। শুধু তা না, নবীজি বলেন, ওই যে বড়ই গাছের যে পাতাগুলি আছে, এই পাতাগুলো কত বড় হবে? এক একটা পাতা হলো হাতের কানের মতো বড় বড়। নবীজি বলেন, এ মায়ের উম্মত, ওই বড়ই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় আমি বিশ্ব নবীর নাম লেখা আছে। সুবহানাল্লাহ। এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবীর নাম। এরপরে
সূরা কাউসারের আলোচনা আমি শুরুতেই বলছি, অনেক লম্বা আলোচনা। এই সূরা কাউসারটা নাজিল কইরা আল্লাহ নবীকে বলেন, ও নবী, এই সূরার মধ্যে আমি আপনাকে সম্মান এবং মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। এই সূরাটা যখন নাজিল হয়, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন যখন কালিমার দাওয়াত দিতেন, তখন কানায় কাবার মধ্যে 360টা মূর্তি ছিল। কয়টা মূর্তি? 360টা মূর্তি ছিল। আর ওই মূর্তিগুলাকে তওয়াফ করার জন্য আশেপাশে সমস্ত কুরাইশরা বছরে একবার আইসা জমা হইতো। আর এদের খাবার দাবারের ব্যবস্থা স্থানীয় যে কুরাইশরা আছে, এদের এই ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা স্থানীয় কুরাইশরা করত। তখন মদিনার থেকে একজন আলেম আসতো, সে ইহুদি আলেম। সে আলেম আবার সর্দার, আরেকবার ঘুষখোর। আছে না এরকম মৌলবী সমাজে? আলেমও আবার সুদও খায়, 2 নাম্বার কাজও করেনি, করে। কাব ইবনে আশরাফ সে আলেম, তাওরাত কিতাবের আলেম, আবার সে সর্দার, আবার ঘুষখোর। তারে জিজ্ঞাসা করলো স্থানীয় কুরাইশরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কালিমার দাওয়াত দেয়, কিন্তু আমরা এই দাওয়াত মানি না। আমরা ওই যে মূর্তিগুলা যারা তওয়াফ করার লাগি আসে, আমরা এদের খাবার দাবারের ব্যবস্থা করি, তাহার ব্যবস্থা করি। আমাদের দাম মুহাম্মদের চাইতে বেশি না কম? কথা বুঝতেছেন? আবার তখন এই কাব ইবনে আশরাফকে এই প্রশ্ন স্থানীয় কুরাইশরা করলো। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে গভীর মনোযোগ দিয়া কথাগুলো লক্ষ্য করে শুনবেন। এবার কাব ইবনে আশরাফ আল্লাহর নবী যে সত্য, ওই জিনিসটা প্রমাণ করার জন্য সে তার তাওরাত কিতাব সে উল্টাইতে লাগলো। সে তার তাওরাত কিতাবের মধ্যে উল্টায় দেখে প্রত্যেক পাতায় পাতায় নয়, প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহর নবী যে শ্রেষ্ঠ, সব পৃষ্ঠায় পৃষ্ঠায় বিশ্ব নবীর নাম লেখা আছে। আওয়াজ দেখুন, সুবহানাল্লাহ। সে দেখলো সব পৃষ্ঠায় পৃষ্ঠায় বিশ্ব নবীর নাম লেখা, কিন্তু দুঃখের বিষয় হইল সত্য কথা হইলেও সবাই কিন্তু বলতে চায় না, সবাই সত্যটা বলে না। এবার কাব ইবনে আশরাফ সে চিন্তা করলো, যদি সত্যটা বলি তাহলে তো তারা আমারে যে সম্মানটা দেয়, এই সম্মান আমারে না দেয়া মুহাম্মদরে দেলাইব। তাই সে কয় সত্য কথা বলবো না, সত্যটা গোপন রাখিয়া সে বলে, তোমরা যেহেতু আল্লাহর ঘরের মেহমানের খেজমত করো, এই জন্য মুহাম্মদের চাইতে তোমরার দাম ওই বেশি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ কইবে, তুমি কইলে কি যে নবীর খাতিরে আমি আসমান জমিন সৃষ্টি করলাম, আরে এই নবীরে তুই কইলে বলে এর যে হেরার দাম নবীর চাইতেও বেশি, এটা কি বরদাস্ত করা যায়? বরদাস্ত করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাই কাব ইবনে আশরাফের চূড়ান্ত জবাব দেওয়ার জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, যারা বলে আপনার চাইতে এদের দাম বেশি, না গো নবীজি, আপনি ঘাবড়ায়েন না। আমি আল্লাহ
আপনাকে সূরা কাউসার নাজিল করে আপনাকে এমন সম্মান আর ইজ্জতের কথা দান করেছি। ওগো নবীজি, কাব ইবনে আশরাফ বলেছে তারা নাকি আপনার চাইতে দামি। না গো নবীজি, আমি আল্লাহ আপনাকে জানায় দিলাম আপনার দাম সমস্ত আসমান জমিনের মানুষের সবচেয়ে আপনার সম্মান বেশি। সাউন্ডটাকে বাইরেতেছে। তখন বলতেছে, ওগো নবী, সবার চাইতে আপনার ইজ্জত সম্মান বেশি। সময় বেশি নাই, আলোচনা সংক্ষেপ করতেছি। অনেকগুলা কারণ, সব কারণ বলতে গেলে সময় হবে না, এই জন্য একটা কারণ বললাম কাব ইবনে আশরাফের। আরেকটা কারণ বলি, বইলা মূল আলোচনা বলবো। আরেকটা কারণ হইল, এই সূরা যখন নাজিল হয় নবীজি যখন কালেমার দাওয়াত দিতেন, দেখবেন আপনাদের মসজিদের যদি ইমাম সাহেব ভালো হয় তাহলে মানুষে বৈশা বৈশা শুধু ভালো আলাপ আলোচনায় তার ব্যাপারে করতো না? তখন নবী যখন কালেমার দিনের দাওয়াত দেয়, নবীর কাছে তো সবার কাছে ভালো লাগতেছে, তখন তারা কুরাইশা সব জায়গায় হাটে ঘাটে মাজারে বৈশা নবীর প্রশংসার কথাই শুধু আলোচনা করে। তখন নবীর একটা দুশমন ছিল, চরম দুশমন, তার নাম ছিল আস ইবনে ওয়াইল। ওই কাফেরের নাম। সেই আস ইবনে ওয়াইল সে দেখে হাটে ঘাটে বাজারের মধ্যে বৈশা, সব জায়গায় বৈশা শুধু মোহাম্মদের কথাই শুধু আলাপ আলোচনা করে। কাব ইবনে আশরাফ বলেন, এ মক্কার কুরাইশারা রে, তোমরা শুধু মোহাম্মদ এটা কেন জপ? তাহু ওহু আফতার, তার কথা বাদ দিয়ে দাও। সে হলো নির্বংশ, তার কোনো বংশ নাই, সে আটকরা, তার ছেলে নাই, নাতি নাই, পতি নাই, তার দুনিয়াতে কোনো কিছুই নাই। ওই মোহাম্মদ পৃথিবী থেকে যেই দিন বিদায় হয়ে যাবে, অটোমেটিক তার নাম নিশানা দুনিয়া থেকে মিটে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মনের মধ্যে অত্যন্ত কষ্ট পায়। তিনি বলেন, প্রভু হে, ও রব্বুল আলামিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন, প্রভু এখন আমাকে নির্বংশ বলে আটকরা বইলা আমার গালি দেয়। আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবী, আমি আল্লাহ আপনার কাউসার দিলাম। এর অর্থ হলো বেশি উম্মত আপনাকে দিলাম, আপনি না, আপনার কোনো নাতিপুতি লাগবে না। এই উম্মতেরা এমন হবে, পৃথিবীর যেই জায়গায় যে উম্মত থাকবে সেখানে আপনার নাম উচ্চারণ হবে। ওগো নবীজি, ওই আস ইবনে ওয়াইল যে বলেছে আপনার কোনো বংশ নাই, ওগো নবী, যারা আপনারে নির্বংশ বলে আমি আল্লাহ এদেরকে নির্বংশ বানায় দিব। যারা আটকরা বলে, নবী গো, আমি আল্লাহ এদেরকে আটকরা বানায় দিব। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কথা দিলাম, আপনার সম্মান আমি আল্লাহ যতদিন আছি এতদিন পর্যন্ত আপনার নাম থাকবে, কেউ মিটাইতে পারবে না। সুবহানাল্লাহ। তাইলে এই আস ইবনে ওয়াইলেরও কঠিন জবাব এই সূরার মধ্যে দান করছেন। এরপরে আসুন,
সূরা কাউসারে শুধু কাউসার শব্দের 40টা অর্থ। কয়টা অর্থ? 40টা। 40টা ওয়াজ করলে 40 দিনের সময়। তাহলে কাউসার দান করে আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ আপনারে কাউসার দিলাম। এর অর্থ কি জানেননি? আপনাকে আমি বেশি উম্মত দান করেছি। সুবহানাল্লাহ। কি পরিমাণ উম্মত নবীর, এটা গণনা করে শেষ করার মতো সম্ভব না। আল্লাহ নবী বলেন, একবার সমস্ত পয়গাম্বর সমস্ত উম্মত সহ আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছিল। ওই সব উম্মতের পরিমাণটা আমি একটু অনুভব করলাম। মুহাদ্দিসিনে কেরাম বলেন, নবীজি তো আসছে পরে, তাহলে সব উম্মতরা সাক্ষাৎ করবে এটা কিভাবে? তখন তারা বলেন, হয়তো স্বপ্নের মাধ্যমে, আর না হয় মেরাজের মধ্যে। মুফাসসিরিনে কেরাম বলেন, সমস্ত নবী সমস্ত পয়গাম্বরেরা সব উম্মত সহ যখন আমাদের নবীর সাথে সাক্ষাতের জন্য আসছে, আল্লাহর নবী বলেন, আমি তাকায় দেখি কোন নবী 80 জন উম্মত নিয়ে আমার সাথে দেখা করার জন্য আসছে, আর কোন নবী 40 জন উম্মত নিয়ে আসছে, আর কোন নবী 20 জন উম্মত নিয়ে আমার সাথে দেখা করার জন্য আসছে। কোন নবী 10 জন, কোন নবী 5 জন, কোন নবী 3 জন, কোন নবী 2 জন, কোন নবী 1 জন, আর কোন নবী একেবারে 9 জন। একবারে নাই, শুধু নবী আয়েশা দেখা করছে। হঠাৎ করে তাকায় দেখি, হঠাৎ করে তাকায় দেখি 6 লক্ষ উম্মত আসতেছে, আর নবী আগে আগে আসতেছে, উম্মত গুলি পিছনে, আর নবী হইল আগে আগে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ মায়ার উম্মত, আমি তাকায় দেখি ওই উম্মতের পায়ের আঘাতে জমিনের ধুলাবালুগুলো উঠতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই জিবরাইল, এই যে এত উম্মত দেখা যায় আর নবী আগে দেখা যায়, জিবরাইল রে, এটা কোন নবী আমার সাথে সাক্ষাতের জন্য আসতেছে? জিবরাইল বলেন, আল্লাহর পয়গম্বর, উনি হলেন আল্লাহর একজন উল্লেখযোগ্য পয়গম্বর, যার নাম হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 6 লক্ষ উম্মত নিয়ে আপনার সাথে দেখা করার জন্য আসতেছে। নবীজি গো, ওই যে পায়ের আঘাতে তুলা বালুগুলো আকাশে উঠতেছে, এটা হলো উম্মতের সংখ্যা, আর নবী আগে। আল্লাহ জলিলুল কদর পয়গম্বর হযরত মূসাকে আল্লাহ 6 লক্ষ উম্মত দান করেছে। আল্লাহর নবী ঘোষণা শোনার পরে নবীর চেহারাটা একটু মলিন হয়ে গেল, যে হারে এত উম্মত মূসার, আমার তো এত উম্মত হইতো না। আল্লাহর পয়গম্বর এবার আকাশের দিকে তাকাইয়া রব্বুল আলামিনকে বলেন, রব্বুল আলামিন, কিয়ামতের বেলা উম্মতের সংখ্যা যখন গণনা করা হবে, আমার চাইতে মূসা পয়গম্বরের উম্মতের সংখ্যাটা বেশি হয়ে যাবে। ও রব্বুল আলামিন, উম্মতের বেলা মূসা আলাইহিস সালাম আমার চাইতে বড় হয়ে যাবে, আমার চেহারাটা
আমি এই জন্য মলিন করে ফেলাইছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আমার, আপনার চেহারা মলিন করার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহর একটা বোর্ড আছে, যেই বোর্ডের নাম হলো লৌহে মাহফুজ। ওই লৌহে নামক মাহফুজের বোর্ডের মধ্যে আমি আল্লাহ সমস্ত মানুষের নাম ঠিকানা সহ কত উম্মত আসবে আর কত উম্মত যাবে, পয়গম্বর গো আপনার উম্মতের নাম সহ ওই বোর্ডের মধ্যে আমি আল্লাহ লেখা রাখছি। আপনি শুধু সংখ্যাটা একবার তাকায় দেখুন। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, ও বন্ধু আমার, আপনি এবার সামনের দিকে একটু মাথাটা তাকায় দেখুন। মাথা মোবারক সামনের দিকে তাকান। এবার যখন সামনের দিকে তাকাইলাম, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, এ মায়ের উম্মত, আমি সামনের দিকে তাকাইয়া দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের কারণে আমার সামনের আসমান দেখা যায় না। আল্লাহ ডাক দিয়ে কই, পয়গম্বর গো আপনার মাথা মোবারক একটু পিছনের দিকে ঘুরান। আমি পিছনের দিকে ঘুরাইলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ, পিছনের দিকে আমি তাকাইয়া দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের কারণে পিছের আসমান আমার দেখা যায় না। আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো আপনার মাথা মুবারক ডান দিকে ঘুরান। আমি ডান দিকে ঘুরাইয়া দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের কারণে আমার আসমান দেখা যায় না। আল্লাহ ডাক দিয়ে কয়, ও নবী আপনার চেহারা বাম দিকে ঘুরান। আমি বাম দিকে ঘুরাইয়া শুধু মানুষ আর মানুষ দেখি। মানুষের কারণে আমার বাম দিকের আসমান দেখা যায় না। আল্লাহ আমার ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, সামনে পিছনে ডানে বামে যা কিছু দেখলেন, যত মানুষ দেখলেন, ওই অসংখ্য অগণিত মানুষ, এবার 100 লক্ষ নয়, মুসা আলাইহিস সালামের মাত্র 100 লক্ষ উম্মত দেখে আপনার চেহারাটা মলিন হয়ে গেল। ওগো পয়গম্বর, ডানে বামে সামনে পিছনে যত মানুষ দেখলেন, ওই অসংখ্য অগণিত মানুষ গো, সব মানুষ হলো আপনি নবীর উম্মত। আমি আল্লাহ দান করছি। সুবহানাল্লাহ বলবেন না?